একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে অবস্থান নেন এবং নিজ তরবারি গাছের ডালে লটকানো অবস্থায় রেখে বিশ্রাম করতে শুরু করেন। এই সময় জনৈক বেদুইন তার গোত্রের লোকজনকে বলল, তোমরা নিশ্চিন্ত থাকো, গোপনে আমি মুসলিম সেনার মধ্যে প্রবেশ করে মুসলমানদের নবীকে হত্যা করে ফিরে আসছি। নাউজুবিল্লাহ। সে তার অপবিত্র পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বেরিয়ে গেল। মুসলমানরা জানতেন না কোনো ব্যক্তি এমন কুমতলব নিয়ে তাদের দিকে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে গেলেন, ওই বেদুইন মুশরিক ধীরে ধীরে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লটকানো তরবারিটার উপর কবজা করে নিল। তরবারি খাপ মুক্ত করে শূন্যে একটু নাড়াচাড়া করল। অতঃপর সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার নিকট এসে তরবারিটা উপরে তুলে উচ্চ স্বরে বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? ওই লোক ছিল বনু গাতফান গোত্রের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে বনু গাতফানের এক উচ্চ মর্যাদা হাসিলের সুযোগ তার হাতের নাগালেই ছিল। কিন্তু সে জানত না যে লোকটাকে শেষ করার জন্য এসেছে তিনি কোনো সাধারণ লোক নন, বরং তিনি আল্লাহর সর্বশেষ রাসূল। তার এমন হুমকিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও ভীত হননি। তার অন্তরে কোনো ধরনের ভয়ের সৃষ্টিও হয়নি। তিনি পূর্ণ আস্থার সঙ্গে নিশ্চিন্তে বললেন, না, আমি তোমাকে একদমই ভয় পাচ্ছি না। সেই লোক তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলল, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? সঙ্গে সঙ্গে সে তরবারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার নিকট উপুড় করে ধরল। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও অবিচল, নিশ্চিন্ত। চেহারায় পেরেশানির কোনো লক্ষণ নেই। একদম শান্ত শীতল কণ্ঠে বললেন, তোমার কাছ থেকে আমাকে আমার আল্লাহই রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে যখনই আল্লাহ তাআলার মোবারক নাম উচ্চারিত হলো, ওই কাফির ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ভয়ে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। তার কাঁপন এতই তীব্র হলো যে হাত থেকে তরবারিটা নিচে পড়ে গেল। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরবারি নিজ হাতে উঠিয়ে নিলেন। তার দিকে বাড়িয়ে জিজ্ঞাসা করলেন, বলো, এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? মুশরিক লোকটি প্রাণ হারানোর ভয়ে একেবারে কাহিল। সে এটাও বলতে পারছে না যে আল্লাহ রক্ষা করবেন, আবার তার মিথ্যা উপাস্যদেরও নাম নিতে পারছে না। ভয়ে কেঁপে কেঁপে বলল, কেউই না, আপনি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। সঙ্গে সঙ্গে সে এও বলল, আপনি যদি আমাকে হত্যা না করেন এবং ক্ষমা করে দেন, তাহলে আপনার সামনে আমি অঙ্গীকার করছি কখনো আপনার বিরুদ্ধে লড়াই করব না, এমন লোকের সঙ্গও দেব না যারা আপনার বিরুদ্ধে লড়াই করে। তাকে বললেন, ইসলাম কবুল করে নাও। সে জবাবে বলল, আমি তো ইসলাম কবুল করব না। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র লক্ষ্য করুন। তাকে তিনি হত্যা করতে পারতেন। এ কথা বলা সত্ত্বেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। অতঃপর সে তার গোত্রের কাছে ফিরে গেল। সেখানের লোকজনকে বলতে লাগলো, আমি এইমাত্র সবচেয়ে উত্তম লোকটির নিকট থেকে এসেছি। পরবর্তী সময়ে ওই লোকটি স্বেচ্ছায় মুসলমান হয়ে যায়। তার গোত্রে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত করে। ফলে অনেক লোক মুসলমান হয়ে যায় তার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি, ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।